বাড়িতে এখন চারিদিকে প্রচণ্ড পরিমাণে শীতের আমেজ। চারিদিকে ঘন কুয়াশার মধ্যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিন্তু চেন্নাইতে তো তার পুরোপুরি বিপরীত। এখানে দেখো ভারী বর্ষা নেমে আছে ২-৩ দিন ধরে। এই সময়টা চেন্নাইতে পুরোটাই বর্ষাকাল। শীতের কোনো অনুভবই এখানে পাওয়া যায় না। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো তো আর ফেলে রাখলে চলবে না। তো সকাল সকাল ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়েই ও চলে গিয়েছিল মাংস আনার জন্য। যেহেতু রবিবার ছুটির দিন, তো নিয়ে এসেছিল চিকেন, মাটন আর রুই মাছ। আর সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তাই ও আর দূরের মার্কেটে এবার যায়নি, কাছের মার্কেট থেকেই নিয়ে এসেছিল এইগুলো। তারপরে আমরা মুড়ি মাখা সকালবেলা খেয়ে শুরু করে দিয়েছিলাম রান্না বান্না। আজ রান্নাতে হয়েছিল ডাল, পটল ভাজা, পোস্ত দিয়ে, মাটন আর চিকেন দুটোই। আর জানো তো, দীর্ঘ এই ২ বছরের আমার সংসার জীবনে মাটনের হাতেখড়ি এই প্রথমবার আমার। কারণ আমি কখনো নিজেও মাটন খাইনি। আর যখন থেকে আমাদের বিয়ে হয়েছে, ও চেন্নাইতে বসে একদিনও মাটন খায়নি। কারণ আমি মাটন খাই না, ও একা একা খাবে সেই জন্য। আর আমি তো কখনো মাটন রান্নাও করিনি, কারণ আমার বাপের বাড়িতেও কেউ মাটন খায় না। শ্বশুর বাড়িতেও শুধু ও, আমার ভাসুর আর আমার শ্বশুরমশাই খায়। বাদবাকি আমার শাশুড়ি মা, আমি, কেউ খায় না। কিন্তু আমি ওকে অনেকবার বলেছি যে নিয়ে এসো, আমি রান্না করে দেবো। ও বলে মাটন নাকি একা একা খেতে ভালো লাগে না, সেই জন্য আর আনতোও না। আজকে আনার কারণ হচ্ছে ঈশানীর মা, পাপা আর পাশের বাড়ির দাদাকে বলা হয়েছিল, সেই জন্যই ও নিয়ে এসেছিল। আর দেখো, সাহস করে আমি আজ রান্নাই করে ফেললাম এই প্রথমবার মাটন। রান্নাটা দেখতে ভারী সুন্দর হয়েছিল, খেতে কেমন হয়েছিল আমি তো আর জানি না। তারা খেয়েছিল, তারাই জানে। প্রতিটি মেয়েরা তাদের জীবনে রান্নাবান্না হয়তো মা নয়তো শাশুড়ি মায়ের হাত ধরেই শেখে। কিন্তু আমার দুটোর একটারও সৌভাগ্য হয়নি। কারণ বিয়ের আগে তো তেমন বাড়িতে রান্নাই করতে দেয়নি, একা ছিলাম বলে মা। আর বিয়ের পরের দিনই তো চলে এসেছিলাম চেন্নাই। তাই শাশুড়ি মায়ের থেকে রান্না শিখবো সেই সুযোগটাও হয়ে ওঠেনি। সবসময় হয়তো ভালো হয় না, কিন্তু যতটুকুই রান্না করি বা যতটুকুই শিখেছি সম্পূর্ণ নিজের একাই কিন্তু। চেন্নাইতে ১২ মাস এইরকম কাঁচা আম পাওয়া যায়। আর আমরা যখনই সারভানা যাই একটা করে নিয়ে আসি। আমি তো ভাবলাম আমটা হয়তো গলবে না, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম চাটনি বানানোতে। আমটা এতই ভালো ছিল যে খুব তাড়াতাড়ি গলে গিয়েছিল, কিন্তু বীভৎস টক ছিল। আর আমার হঠাৎ কি মনে হওয়ায় চাটনিটা কিন্তু আমি রাতেই রান্না করেছিলাম। কেউ খায়ও নি, কিছুই না, জাস্ট এমনি। আর পাশের বাড়ির দিদি যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই পকোড়া আর কত সুন্দর সিমই দিয়ে গিয়েছিল।